একবার জাস্ট 5 মিনিটের জন্য তোমরা এটা দেখে নিও, তোমাকে 10 মাস তোমাদের কাছে কনফার্ম গ্যারেন্টি দিয়ে বলে গেলাম। কোনো বিষয় নিঃশ্বাস এই সূত্র এই স্টেপ ফেলবে, বাক্য তৈরি হবে। একটা বাক্য ভুলাবে না তোমাদের। তোমরা আগামীকাল পরীক্ষা বুঝবে এই সূত্র এই স্টেপ ভুলে যাও, আমি বলছি 10-এ 10 কিন্তু তোমার হাতের মধ্যে মুঠোর মধ্যে। হ্যালো স্টুডেন্টস, আমি টিউটর স্যার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাই আজকে বাংলা পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো। আগামীকাল তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা হচ্ছে ইংলিশ। তাই তোমাদের এবছরে ইংলিশটা আমি সাজেশন দিয়েছিলাম, কিন্তু তোমাদের কিন্তু এবছর কিন্তু প্রসিডিং হওয়ার খুব চান্স রয়েছে। স্যার যদি একটু হেল্প হয়, একটু যদি তাড়াতাড়ি করে পরীক্ষা করতে পারি, একটু টেকনিকটা শিখিয়ে দিন না। আমি আমার টেকনিক শেখাচ্ছি, কিন্তু একদিন দেখে যাবে তোমার বলছি প্রসিডিং আসলেই তোমাদের করতে কিন্তু 5 মিনিটস টাইম লাগবে না। আমার এই সূত্র, আমার এই পদ্ধতি তোমাদের সহজেই তোমাদের এই 10 মার্কসটা সহজেই কিন্তু পারফর্ম করে দেবে। তোমরা জাস্ট লক্ষ্য করে চলে যাও, আমি বলছি তোমার প্রসেসিং কিন্তু কুইক নামিয়ে দিতে পারে পরীক্ষা হবে। আমার এই টেকনিকে প্রসেসিং সবসময় কোন টেন্সে হয়? প্রেজেন্ট টেন্সে হয়। কোন টেন্সে হয়? প্রেজেন্ট। তার কারণ কি? এটা রেগুলার ওয়ার্ক, রেগুলার ওয়ার্ক, এবং এটা যেহেতু নিজে করা যায় না, তাই আমরা কোন নিয়মে করি? প্রেজেন্টের যে ভয়েস চেঞ্জ সেই নিয়মে আমরা করি, যাকে আমরা বলি সিম্পল প্রেজেন্ট ভয়েস। তাহলে এর জন্য আমরা কি সূত্র অ্যাপ্লাই করি? সাবজেক্ট ইজ অথবা আর। স্যার হ্যাঁ হবে না, কারণ আইতে ইউজ হয় না। ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল আর অবজেক্ট, এখানে কোনো বাইয়ের কোনো প্রশ্ন কিন্তু নেই। এবার তোমাদের উদাহরণ দেখাই তোমরা কিভাবে করবে, কুইক তোমরা পরীক্ষা করতে পারবে। তো এটা টি প্রসেসিং এ দিতেই পারে, আমি একটা উদাহরণ দিচ্ছি। pouring water into a cup। স্যার কিভাবে করবো সূত্র দিয়ে? কুইক বলছি, দেখো তোমরা লক্ষ্য করো কিভাবে সূত্র আসবে। ফার্স্ট তোমরা কি বার করবে? 1 নম্বর কাজ ভার্ব বার করবে, ভার্ব। তাহলে ফার্স্ট কাজ কি বললাম, কি বার করব? ভার্বটা। এখানে ভার্ব কোনটা? পোরিং। পোরিং মানে ঢালা, কাজ করা, ভার্ব। সেকেন্ড কাজ কি করব? ওই ভার্বটা থার্ড ফর্ম। তাহলে যদি পোরিংটা ভার্ব হয়, এর থার্ড ফর্ম কি হয়ে যায়? পোর্ড। তাহলে সেকেন্ড কাজ শেষ। থার্ড কাজ, তাহলে কি পেয়ে গেলাম? V3। থার্ড কাজ, এই ভার্বটাকে আমি কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট দিয়ে। তাহলে প্রশ্ন করি কি ঢালা হলো? 4 নম্বর। কোনটা খুঁজবো? অ্যান্সার। যে অ্যান্সারটাকে বলবো সাবজেক্ট। তাহলে আমি প্রশ্ন করছি কি দিয়ে? হোয়াট দিয়ে। কি ঢালা হলো? অ্যান্সার পেয়ে গেছি, কোনটা? ওয়াটার। তাহলে এটাকে আমরা কি ধরবো? সাবজেক্ট। দেখো সাবজেক্টও পেয়ে গেছি, সূত্রের V3 পেয়ে গেছি। তাহলে কি লাগবে? ইজ অথবা আর। তাহলে সাবজেক্ট কে? ওয়াটার। ইজ বা আর এর মধ্যে বসবে ইজ। সূত্রের কি আছে? থার্ড ফর্ম। ওয়াটার ইজ poured into a cup। দেখো কত কুইক, কোনো সময় লাগবে না। বাক্য দেখবো, সূত্র ফেলবো, স্টেপ। স্টেপ 1 কি বার করবো? পয়েন্টের ভার্ব। ভার্ব কোনটা? পড়ি। স্টেপ 2, স্টেপ 1 মানে কি বার করেছি? ভার্ব। স্টেপ 2 ভার্বের থার্ড ফর্ম করেছি। স্টেপ 3 কি দিয়ে প্রশ্ন করব? ভার্ব দিয়ে। স্টেপ 4 এটা হচ্ছে অ্যান্সার। যেই অ্যান্সার পেয়ে গেছি ওটাই সাবজেক্ট। আগে সাবজেক্ট ওয়াটার, ওয়াটারের জন্য কি বসছে? ইজ। ভার্বের থার্ড ফর্ম poured, তারপর কি হচ্ছে? into a cup। ক্লিয়ার? আমি আরেকটা উদাহরণ কি তোমার দেখাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষা হলে আর কোনো সমস্যাই হবে না। তোমরা কিন্তু ইজিলি কি করতে পারবে? সহজেই প্রসেস করে দিতে পারবে, এটা আমার গ্যারান্টি রইল। ক্লিয়ার? তাহলে আমি একটা উদাহরণ দেখাই স্যার, আরেকটা উদাহরণ দেখান। ধরো এরকম দিল, পিউরিফিকেশন অফ গঙ্গা ওয়াটার। তোমাদের ওয়াটার দেয়, প্রসেসিং দেয়। তাহলে স্যার এই পয়েন্ট আমি কি করবো? স্যার আগে মানে করি। পিউরিফিকেশন মানে কি? শুদ্ধ। কাকে শুদ্ধ করছি? গঙ্গা ওয়াটারকে। তাহলে আগে ফার্স্ট কি বলেছি স্যার? স্টেপ 1 ভার্ব। পিউরিফিকেশন এর ভার্বটাকে বার করি।
পিউরিফাই, তাহলে স্টেপ 1 ক্লিয়ার, ভার্ব। স্টেপ 2 কি বলেছি, V3, তাহলে স্টেপ 2 V3 করব, কি হবে, পিউরিফাইড। স্টেপ 3 তাহলে কি দিয়ে প্রশ্ন করব, হোয়াট দিয়ে প্রশ্ন করছি, কি পিউরিফাইড হলো, অ্যান্সার আসবে গঙ্গা ওয়াটার, এটা হচ্ছে অ্যান্সার। স্টেপ 4 সাবজেক্ট, তাহলে কোনটা বাদ দিয়ে দেবো, অফটা বাদ দিয়ে দিচ্ছি। এবার সূত্র অনুযায়ী এসেছি, সাবজেক্ট পেয়ে গেছি, V3 পেয়ে গেছি, মাঝখানে এটা দরকার। তাহলে ফার্স্ট কি হবে, সাবজেক্ট গঙ্গা ওয়াটার, ইজ বা আর, ইজ, ভার্বের থার্ড ফর্ম কি আছে, পিউরিফাইড। দেখো উত্তর কিন্তু রেডি হয়ে গেল, কত সহজেই, কুইক, কোনো বিষয় নেই, জাস্ট এই সূত্র, এই স্টেপ ফেলবে, বাক্য তৈরি হবে। একটা বাক্য ভুলাবে না তোমাদের কিন্তু, এটা আমাদের তোমাদের পরীক্ষার আগেই করে দিলাম, যাতে তোমরা কিন্তু সহজেই প্রসেসিংয়ে 10-এ 10 পাবে। আর একটা উদাহরণ তোমাদের করিয়ে দিই, তোমরা কিন্তু সহজেই আরো বুঝতে পারবে তোমরা কিভাবে করতে হয়। এটা দেখে যেও, আমি বলছি প্রসেস তোমাদের কাছে জল ভাত, একদম জল ভাতের মতো। জল ভাত মানে ইজি, অর্থাৎ আমরা বাংলার ভাত ভাগ করি, ইজি, জল ভাতের মতো হবে, কারণ আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে লাস্ট উদাহরণ তোমাদের দেখাই, একটা উদাহরণ, শর্টিং দ্য ম্যাঙ্গোস। আগে ফার্স্ট কি বলেছি, ভার্ব, তাহলে এখানে ভার্বটাকে শর্টিং বাছাই করার কাজ, শর্টিং স্টেপ 1 ভার্ব। স্টেপ 2 কি বলেছি, V3, তাহলে এর V3 কি হয়, শর্টেড। স্টেপ 3 কি বলেছি, হোয়াট দিয়ে প্রশ্ন করো, কি শর্টেড করা হলো, স্টেপ 4 অ্যান্সার। কি পেলাম আমরা, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট পেয়ে গেছি, V3 পেয়ে গেছি, তাহলে এবার অ্যান্সার বসাই। ফার্স্ট কি হবে, দ্য ম্যাঙ্গোস, ইজ বা আর, তাহলে কি হবে, আর। V3 কি আছে, শর্টেড, আর তো কিছু নেই। আমি একটু পূরণ করে দিই, আমগুলোকে বাছাই করা হলো একটার পর একটা, 1 by 1। দেখো কত ইজি প্রসেস হয়ে গেল তোমাদের কাছে। তোমরা আগামীকাল যখন পরীক্ষায় বসবে, এই সূত্র, এই স্টেপ ভুলে যাও, আমি বলছি 10-এ 10 কিন্তু তোমার হাতের মধ্যে, মুঠোর মধ্যে। তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই দেখে নেবে, তোমরা সহজেই পারবে, তোমরা কিন্তু এটাকে ফলো করে যাও। আশা করছি তোমরা কিন্তু সহজেই কি পারবে, এটা পারবে। একবার একটু খুলে দেখে নেবে নিশ্চয়ই, কারণ সময় কম, সময় খুব কম পাবে। একবার জাস্ট 5 মিনিটের জন্য তোমরা এটা দেখে নিও, তোমরা কিন্তু 10-এ 10 তোমাদের কাছে কনফার্ম, এটা গ্যারেন্টি দিয়ে বলে গেলাম। ক্লিয়ার, তোমরা ভালো করে পরীক্ষা দিও, তোমাদের আশীর্বাদ করি, প্রার্থনা করি তোমাদের যেন সব পরীক্ষা ভালো হয়। এই বলেই আমি আমার ভিডিও শেষ করছি। আমার চ্যানেলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দেবে। নমস্কার।